প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি বাবু আছি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। তো বন্ধুরা, আমি প্রতিবারের মতো আজকে আরেকটি গ্রামে আসা বললাম আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করার জন্য। তো এটি হচ্ছে এই গ্রামটা হচ্ছে আপনার গাজীপুর জেলা, পুষ্কুট 1702। আর এখানে গ্রামের নামটি হচ্ছে জিগিতলা। তো জিগিতলা গ্রাম, এই জিগিতলা গ্রাম হচ্ছে এইখানে জিগিতলা গ্রামের যে আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেগুলো আজকে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব। তো আশা করি আপনারা দেখবেন মনোযোগ সহকারে। তো এটি হচ্ছে জিগিতলা, একটি বিশাল একটি গ্রাম। তো এই গ্রামের আশপাশে বাড়িঘর খুবই কম, সীমিত বলতে পারেন আপনারা, যেহেতু এটা হচ্ছে আসলে এখানে অনেকটা জমিন রয়েছে। এই গ্রামের যে জমিনটা অনেকটা খালি পড়ে রয়েছে। তো আমি আজকে এই জমির যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা আমার কাছে খুবই ভালো লাগলো, সেই জন্য আপনাদের কাছে শেয়ার করার জন্য ভিডিওটি তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটি আপনারা দেখবেন আর সাথে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। তো ভিডিওটা দেখুন আপনারা। এটা হচ্ছে একটা গলি, এই গলির সাথে রয়েছে একটি হাফ বিল্ডিং এর বাড়ি। তো এই বাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি এখন পড়ে রয়েছে। এখানের যে গল্পটা মেন এই গ্রামের, সেটি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা আশা করি বোঝার চেষ্টা করবেন। শর্টকাটে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। শর্টকাট বলতে আপনাদেরকে আমি বিষয়টা ভাঙিয়ে দিব। এটা হচ্ছে একটি হাফ বিল্ডিং এর বাড়ি। তো এই বাড়িটা হচ্ছে যে কোনো একটা লোক এখানে তার মালিক ছিল। তো এখন কিন্তু এই গ্রামের যে একটি মূল কাহিনী রয়েছে সেটা হচ্ছে, এখানে আমি যতটুকু এই এলাকার লোকজনের কাছে শুনেছি, তো তারা বলছে আমাকে, আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে ভাই এত বড় গ্রামটা এভাবে খালি কেন পড়ে রয়েছে। তো তারা বলল যে ভাই এই গ্রামটা তো খালি পড়ে থাকতো না, এটা আসলে হচ্ছে এই গ্রামের অনেকটা জায়গা একটি কোম্পানির মালিক সেটি ক্রয় করেছে, অর্থাৎ কিনে নিয়েছে। তো এই জন্য কিন্তু কোম্পানির মালিকের যখন ইচ্ছা হবে তখন এখানে কিছু করবে, ফ্যাক্টরি করুক অথবা জমি পরবর্তীতে কারো কাছে বিক্রি করুক, সেটাও করতে পারে। অথবা সে এখানে চাইলে কোনো মেল কারখানা ইন্ডাস্ট্রি খুলতে পারে। সেটা হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রির একটা বিকল্প পথ বলতে পারেন আপনারা। সেগুলো হচ্ছে কোম্পানিরে কিন্তু বেশিরভাগ চেষ্টা করে একটা কারখানা থাকাকালে আরেক জায়গায় আর একটু জায়গা কিনে সেখানে আরেকটি অন্য ধরনের অথবা সেই ধরনের কোনো কারখানা তৈরি করার জন্য। তো আসলে আমি এটা শুনেছি, আমি যে গ্রামে থাকি সেটা হচ্ছে 17 নং ওয়ার্ড নাগবাড়ি গ্রামে, সেখানে নেটওয়ার্ক একটি গার্মেন্টস রয়েছে। তো সেই গার্মেন্টসের মালিক এই জায়গাটা কিনছে, আমি একটু এলাকার মানুষের কাছে শুনেছি। আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা এটা এখন পর্যন্ত আমি কনফার্মই আপনাদের বলতে পারবো না, কারণ আমি যেটা অ্যাকচুয়ালি 100% শিওর না হব সেটা আমি কোনো সময় মিডিয়ার মাধ্যমে কোনো ভিডিওতেই তুলে ধরি না। তো এই জন্য কিন্তু আমি যে এই এলাকার মানুষ যাদেরকে আমি পেয়েছিলাম তাদের কাছে আমি শুনেছি যে ভাই এই জায়গাটা, এই গ্রামটা আসলে এত বড় একটি জায়গা এখানে কেন পড়ে রয়েছে, এখানে ওরকম বাড়িঘর নাই, না আছে কোনো আইজগার করার মতো, এই জায়গাটার মধ্যে কোনো রকমের প্রসেসিং কিচ্ছু না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা রাস্তা, এখানে এই রাস্তাটা দিয়ে ছোটোখাটো গাড়ি চলে, ওরকম বড় গাড়ি বেশি একটা চলে না, হঠাৎ মঠাৎ টুকটাক এরকম বলতে পারেন চলে। তো আসলে হচ্ছে এখানে বেশিরভাগ অটো রিক্সা বলতে পারেন, ছোট ছোট যে গাড়িগুলো সেগুলা চলে। তো এই রাস্তার সাইডেই কিন্তু বিশাল দুই পাশে দুইটা গ্রাম রয়েছে। তো ওই দুইটা গ্রামের ভিতর আমি যে একটা গ্রাম আজকে তুলে ধরতেছি আপনাদের মাঝে, আর তার পাশে যে গ্রামটি রয়েছে সেটাও সেম কাহিনী, কিন্তু আসলে এগুলা বোঝা খুবই কঠিন। কে কিভাবে চলতেছে দুনিয়া সেটা আল্লাহ জানে আর সেই জানে, এটা আমি কেমনে বলবো বলেন। এটা আসলে রাস্তার যে পাশে যে জায়গাটা দেখতেছেন আপনারা, এটাই কিন্তু হচ্ছে সেই জায়গা যেটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি। আর আমি যে পাশে এখন রয়েছি ক্যামেরার পিছনে, সেটা এই পাশে হচ্ছে আরেকটি গ্রাম। সেই গ্রামটি হচ্ছে এরকমই সেম কাহিনী, তবে এই গ্রামে কয়েকটি, আমার পিছনে যে গ্রামগুলো রয়েছে সেগুলাতে কিছু বাড়িঘর রয়েছে। ঠিক আমি যে গ্রামটি তুলে ধরতেছি এই গ্রামের চেয়ে সংখ্যাই বেশি, কিন্তু এই গ্রাম অনেকটাই কম। আসলে আমি যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি সেই জায়গাটা আসলে বলতে পারেন এখানে আপনার দিনের বেলাও খুবই মরুভূমির মতো লাগে, আর রাতের বেলা তো সেখানে একটি যে দিনের বেলা যে জায়গাটা মরুভূমির মতো লাগে, রাতে কি হতে পারে সেটি আপনারা আশা করি বুঝতে পারতেছেন। তো এই জায়গার ভিতরে দেখেন এখানে বাউন্ডারি করে একটা জায়গা রয়েছে। এখানে আমি যতটুকু ধারণা দিয়ে বলতে পারি আপনাদের, এখানে এই জায়গাটায় এই গ্রামটা অনেকজনেরই ছিল ক্রয় করা অনেক আগে। তো এক সময় দেখা গেছে ওই কোম্পানির মালিক সেটা সব মালিকের কাছে ক্রয় করার পরেই কিন্তু সে এখন ফেলে রাখছে। আসলে কিন্তু এই জমির সাইড দিয়ে বিশাল যে গ্রামটার সাইড দিয়ে সে আসলেই করে রেখেছে,
ওই তার কাটার বেড়া দিয়ে সে আসলেই করে রাখেছে। আর মাঝখানে যেগুলা তার ভিতরে রয়েছে সেগুলো হচ্ছে জায়গায় জায়গায় এরকম এই যে দেখতেছেন, এটাও কিন্তু একটা বাউন্ডারির জায়গা, এটা বলতে পারেন একটা বাড়ির করার জন্য সে বাউন্ডারি করছে, এর ভিতরে বাড়ি করার জন্য আর কি সিস্টেম করেছিল। তো আসলে কিন্তু আমি বাইরের থেকে দেখে এরকমই মনে হচ্ছে, কারণ এই যে বাউন্ডারির সাইডে এটা হচ্ছে সেই গেট, আর এতক্ষণ যা দিক মানে এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে ভিতরের অংশ। তো বাইরে হচ্ছে ওই যে পাকা রাস্তাটা যেটা দেখালাম, সেই পাকা রাস্তার থেকে এই যে এই রাস্তাটা আসছে, এটা আসলে পড়ে থাকে এই আশেপাশের যে গ্রাম, মানে এই গ্রামের যে আশেপাশে বাড়িঘরগুলো রয়েছে তারা দিনের বেলা হয়তো বা দুই একজন চলাচল করে অথবা করে না এরকম। তো এইভাবেই কিন্তু পড়ে থাকে। এটা আসলে গ্রামে দিনের বেলায় অনেক লোকজন থাকে না, রাতের বেলা বলতেই পারেন কিভাবে থাকে। টেকালা জায়গা কিনে ফেলে রাখছে, অথচ এই জায়গাটা সাধারণ কোনো মানুষের হলে সে কিন্তু এখানে ফসল ফলাইতো অথবা বাড়িঘর করতো, যে কোনো একটি কাজে লাগাইতো। তো যার টাকা আছে সে কিনে ফেলে রাখছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এই ভিডিওটি এখানে শেষ করে দিব। তো আসলে এই গ্রামের যে মূল ঘটনাটা সেটা আপনাদেরকে আমি তুলে ধরলাম। তো কি এর নিয়ে আপনাদের মতামত থাকলে কমেন্ট করেন। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। হরে কে তোরে নিয়ে যাই রে, নাম ভোলারে যাই রে, আমার মন ভোলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে, গ্রাম